আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার সামনে হাজির হয়েছি কয়েকটা জিনিস নিয়ে শেয়ার করার জন্য। আমি কোভিড-19 করোনা ভাইরাসের আক্রান্ত ছিলাম। গত 2-3 দিন থেকে সম্পূর্ণভাবে আমি সুস্থ হয়েছি। তাই ভাবলাম যে আপনাদের সবার সাথে যদি আমি শেয়ার করি এই রোগের সিমটম বা এইটা কিভাবে বডিতে কাজ করে এবং এটা থেকে কিভাবে আপনি আপনাকে উদ্ধার করবেন সেই সম্পর্কে 2-4টি কথা বলবো। আমি আশা রাখি এই ভিডিওটা যারা দেখবেন বা যাদের সাথে দেখা করানোর সুযোগ করে দেবেন, মনে হয় কেউ কেউ হয়তো উপকৃত হবেন। আসলে এই করোনা ভাইরাসটা আমি মনে করি যে এত শক্তিশালী না, বা মানে আপনার বডিতে যখন এটা এফেক্টেড করবে তখন সবচেয়ে বড় জিনিস যেটা আপনার মনোবল। আপনি আপনার মনোবলকে শক্ত করে রাখতে হবে। আপনি কিভাবে আপনার মনকে শক্ত রাখবেন, এটাই হলো সবচেয়ে বড় ওষুধ। আর আসলে করোনা ভাইরাসের পৃথিবীতে এখনও তো কোনো ওষুধ আসে নাই, এবং কোনো ঔষধ এখন পর্যন্ত আমার জানা মতে আসে নাই। তা এই রোগটাকে প্রতিহত করতে হবে স্বয়ং নিজে আপনি মানে এই রোগটাকে প্রতিহত করতে হবে। তো এই প্রতিহত করতে হলে আসলে প্রথমেই আপনার যে কয়েকটা জিনিসের দরকার, আপনার নিজের ইমিউন সিস্টেম, যেটা বডির এই ইমিউন সিস্টেমটা আপনার কিভাবে কাজ করে, বা আপনার লাংসকে কিভাবে কাজ করাবেন, বা আপনি কিভাবে প্রত্যেকটি স্টেপ নেবেন, আসলে সেই সম্পর্কেই আমি এখন কিছু কথা বলবো। আপনি আসলে প্রত্যেক দিন 50 বার নিজে নিজে একটা প্র্যাকটিস করতে পারেন। আপনি ডিপ ব্রেথ নেবেন, নেওয়ার পরে 5 সেকেন্ড ওয়েট করবেন, তারপর আপনি শ্বাস ছাড়বেন, তারপর এগেইন আবার ডিপ ব্রেথ নেবেন, 1 2 3 4 5 এরকম গণবেন, তারপরে ছাড়বেন। এভাবে যদি আপনি এভরিডে 5 বার একসাথে 5 বার করে আপনি যদি মনে করেন প্রত্যেক দিন 50 বার করতে পারেন, তাহলে আপনার লাং সিস্টেম এত ভালো থাকবে, আপনাকে এই করোনা ভাইরাস আপনার লাংসকে এফেক্টেড করতে পারবে না। এবং ইমিউন যে সিস্টেমটাকে আপনি ইমপ্রুভ করার জন্য আপনি যদি সিগারেট খেয়ে থাকেন, টোটালি স্টপ করেন সিগারেট খাওয়া। আপনি যদি ড্রিঙ্ক অ্যালকোহল করে থাকেন, আপনি টোটালি বন্ধ করুন ড্রিঙ্ক করা। তারপর আপনি ভালো ঘুমান, যেটা সবচেয়ে বড় জরুরি দরকার। ঘুমাতে হবে আপনাকে ভালোভাবে। তারপর স্ট্রেস ফ্রি থাকতে হবে, আপনি কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যাই হোক, আপনি যেমন স্ট্রেস ফ্রি থাকবেন, ভেজিটেবল এবং ফ্রুট খুব বেশি করে খাবেন। আর আপনি এক্সারসাইজ পারলে রেগুলার টুকটাক এক্সারসাইজ করবেন। আপনার ওয়েট আপনি একটু মেনটেন করে চলবেন। আর যাই কুক করে রান্না করে খাবেন, সেটাকে ভালোভাবে কুক হয়েছে কিনা ভালোভাবে দেখবেন। আর আপনার আরেকটা বড় জিনিস হলো গিয়ে, আপনার সব সময় আপনি হাতটা ক্লিন রাখবেন। হাতটা কোনো কিছু করার পরেই হাতটা ওয়াশ করবেন। আমি প্রথমে যখন আসলে এফেক্টেড হই, প্রথম দিন রাত্রে আপনার ঘুমানোর পরে রাত্রে 2টা-3টার দিকে ফিল করলাম খুব বেশি জ্বর এসেছে। তারপর আস্তে আস্তে আবার জ্বর ছাড়লো, কোনো ওষুধ নাই। যেমন আমি প্রথম থেকেই কাটাকাটি করেছি কিভাবে যে আপনার নিজেকে এই করোনার সাথে ফাইট করে চলতে হবে। তারপর ওই প্রথমে আমি আপনার প্যারাসিটামল খেলাম। আর প্রথম দিনে সকালে ঘুম থেকে উঠে আমি প্রথম থেকেই বলেছি কোনো ওষুধ নাই, কিন্তু কিছু ন্যাচারাল জিনিস আছে যেগুলা আমরা যদি মেনটেন করি তাহলে খুবই হেল্পফুল। যেমন এইখানে একটা আছে আপনার আপেল সিডার ভিনিগার, এইটা আসলে খুবই হেল্পফুল। এইটা সকালে আপনার লেমন কেটে কেটে পিস পিস করে গরম পানির সাথে এইরকম একটা 1 লিটারের একটা বাকেট আপনার সংগ্রহ করবেন। এটার ভিতরে লেমন দিয়ে গরম পানি, আপেল ভিনিগার এইটা
2-3 চামচ দিবেন। তারপর আপনার যেমন কন্টিনিউ আপনি পারলে প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার, এইটা একটা 1 লিটারের জার, 4 থেকে 5 লিটার আপনি মানে খাবেন। আমি মনে করি এইটা সবচেয়ে বড় ঔষধ। আর এই আরেকটা দেখেন, আপনার ব্ল্যাক সিড, এইটা আপনার খুবই উপকারী। এইটা যদি আপনি প্রত্যেক দিন সকালে 1 চামচ, রাত্রে ঘুমাবার পূর্বে 1 চামচ, তাহলে আপনার খুবই কাজে আসে। আর তো প্যারাসিটামল তো আর আপনার এইটা, যেমন আপনি প্রত্যেক 4 ঘন্টা পরে পরে 2টা প্যারাসিটামল খাবেন। আর পারলে এইটা আপনার একটা ভালো মানের হানি, এইটা যদিও এইটা সব জায়গায় পাওয়া যায় না, অন্যান্য হানি হলেও চলবে। আপনার এইটা প্রত্যেক দিন অ্যাটলিস্ট 3-4 বার আপনি 1 চামচ করে খাবেন হানি। আর কভোনা, এইটা আপনার হলো গিয়ে কফের সিরাপ, এইটাই শুধু আপনি খাবেন, কফের সিরাপ। আর আপনার এই যেটা সবসময় খুবই উপকারে আসে, যে ওই যে খালি জিরা, এইটা আপনার কিছুক্ষণ পর পর পারলে কিছু কিছু মুখে দিবেন এবং খাবেন, এছাড়া আর কিছু খাওয়ার নাই। আর আপনার মনে করেন প্রত্যেক সময়ই পারেন না পারেন কিছু খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি কিছু খান তাহলে আপনার ইমিউন সিস্টেমটা খুবই ইমপ্রুভ হবে, কারণ আপনার ওই ভাইরাসের সাথে ফাইট করার জন্য কোনো ঔষধ বা কোনো কিছু নাই, সেই জন্য আপনার বডিটাকে শক্ত রাখতে হবে। তো আমার প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন স্বাভাবিক জ্বর আসে গেছে, অনেক কফ ছিল, তারপর শরীরের ভিতরে অনেক ব্যথা, কন্টিনিউ ব্যথা থাকে। তো এই ব্যথাগুলো আমি যেমন আপনার 2-3 দিন পর্যন্ত স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করেছি, সবার ফোন টোন ধরেছি এবং সবার সাথে কথা টথা বলেছি। 4 নম্বর দিন থেকে তখন যেমন আমি একদম দুর্বল হয়ে গিয়েছিলাম, তখনই সব শুরু হয় শরীরের মধ্যে আপনার কন্টিনিউ, যেমন আপনার কী পরিমাণ যে কষ্ট, এই কী পরিমাণ কষ্টটা 4 দিন থেকে আসলে বোঝা যায়। শরীরের ভিতরে এত ব্যথা থাকে আপনার প্রত্যেকটি। সবচেয়ে একটা জিনিস আসলে কি বলবো, করোনা যখন আপনাকে এফেক্টেড করে তখন আপনার আসলে ব্রেইনটা এত শার্প হয়ে যায়, আপনি যেমন ওই ছোটোবেলার স্মৃতিগুলা থেকে ধরে একদম প্রত্যেক দিনের সব কিছু যেমন আপনার মাথায় এত ক্লিয়ারলি চলে আসে, তখন আপনি বুঝতে পারবেন শরীরের প্রত্যেকটি রুমার গুড়ায় কী হচ্ছে না হচ্ছে। তারপর ওই এভরিডে যেমন আপনার জ্বর আসতে থাকবে ঘন্টা 3-4 পর পর। তো জ্বর আসাটা আসলে খুবই ভালো, যত জ্বর আপনার আসবে দ্যাট মিন্স আপনার বডির সিস্টেমটা খুবই ফাইট করতেছে আপনার ভাইরাসের সাথে। যখন জ্বর আসবে আসলে তখন অনেক সময় আপনার এত কষ্ট বা এত ব্যথা, এই ব্যথাটা আসলে সহ্য করার মতো না। তখন আপনি অনেক সময় অনেক যে মানুষজন মারা যায় বা যাদের অবস্থা খারাপ হয়ে যায়, এটা আমি বুঝতে পেরেছি কী জন্য। ওই ব্যথাটা যখন শরীরের মধ্যে প্রচণ্ড আকারে হয় তখন আপনার যে অনেক সময় মানুষ সহ্য করতে পারে না, ফেইন্ট হয়ে যায়। এই কারণে তখন আপনাকে একটা জিনিস সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যেটা আপনি তখন মাইন্ড গেম খেলবেন। আপনি যখন দেখবেন যে আপনি ফেইন্ট হয়ে যাচ্ছেন, এত কষ্ট সহ্য করতে পারতেছেন না, আমি বলেছি আপনার ব্রেইন তখন অনেক শার্পলি কাজ করবে। তখন আপনি আপনার মাইন্ডে যেমন অনেক পুরাতন একটা স্মৃতিতে চলে যাবেন, হয়তো ওইটা থেকে অন্য একটাতে, এইটা থেকে অন্য একটাতে। এইভাবে যদি আপনি করতে থাকেন তখন মাইন্ডটা আপনার ডাইভার্ট হয়ে যায়, তখন আপনি ফেইন্ট হবেন না। তারপরে এইভাবে 5-6-7 দিন, 7 দিন থেকে তখন শুরু হয় আরেকটি সিমটম, যেটা নাকে মুখে দিয়ে রক্ত বের হয় এবং আপনার কফটা বিগিনিংয়ে থাকলেও মধ্য সময় চলে যায়। তারপর ওই আপনার নাকে মুখে দিয়ে ব্লিডিং হয়। এরপরে সবচেয়ে বড় যেটা কষ্টের আসলে এই কোভিড ভাইরাসের, তা হলো যখন আপনি কফিং করবেন তখন আপনার বডিটা ক্রাম্প ভিতরে হয়ে যায়, মনে হয় যেমন সাগরের ঢেউয়ের মতো দেখা যায় আসলে।
আপনি কাপড় খুলে যদি দেখেন তখন দেখবেন আপনার শরীরটা এইভাবে নিচ থেকে উপরের দিকে, যেমন উপর দিকে ঘুরে ঘুরে উঠতেছে আবার ঘুরে ঘুরে নামতেছে। তখন একটা আসলে আপনার ঔষধ না, আসলে প্র্যাকটিস আছে। এই ক্রাম্পিং থেকে আপনি কিভাবে রিলিজ হবেন সেই প্র্যাকটিসটা আপনাকে আমি এখন দেখাচ্ছি। আসলে ওই যে ক্রাম্পিংয়ের কথা বলেছি, এই সবচেয়ে বেশি ওই সময়ই কষ্ট। তখন আপনি যদি এইভাবে একটা প্র্যাকটিস করেন তাহলে নিজেকে আসলে ওই ক্রাম্পিং থেকে রিলিজ করা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। যে কোনো ওয়াল বা যে কোনো কিছুর সাথে এইভাবে আপনি একদম লিন হয়ে গেলেন, হাত দুটো উপরের দিকে রাখলেন, রেখে বডিটাকে রিল্যাক্স করে ডিপ ব্রেথ নেন, আস্তে আস্তে শ্বাস নেন এবং ছাড়ুন। এভাবে যদি কয়েক মিনিট থাকেন তাহলে মাশাআল্লাহ আপনার বডিটা তখন দেখবেন রিলিজ হয়ে গেছে। এই সিমটমগুলোর মধ্যে অন্যতম যেমন 2-3টা। একটা হলো আপনার আমি নিজে যেমন 5 রাত্র 1 মিনিটের জন্য ঘুমাই নাই। কিন্তু বড় জিনিস হচ্ছে করোনা আপনার বডিতে থাকলে আসলে যে ঘুমের যে ঘুম হচ্ছে না এইটা বোঝা যায় না। এবং আরেকটা সিমটম হচ্ছে ডায়রিয়া হতে পারে, যেটা আমার হয়নি। তখন আপনি স্বাভাবিক স্যালাইন খাবেন। আর আপনার আরেকটা জিনিস হতে পারে যেটা আমার হয়েছে ভমিটিং। আমি 4 দিন কন্টিনিউ কিচ্ছু খেতে পারিনি, খাওয়ার সাথে সাথেই বমি করেছি। তারপরও থেমে থাকিনি। আপনাকে খেতেই হবে, কারণ আপনার শরীরের সিস্টেমটাকে আপনি স্ট্রং করার জন্য যেমন আপনাকে খেতেই হবে। আমি আসলে এই যে কয়েকদিন এফেক্টেড ছিলাম, তখন আসলে আমাকে বিশেষভাবে যারা সাহায্য করেছেন কিভাবে কি করতে হবে বা না হবে, তখন একজন ডাক্তার সুমন, উনি লিডসে থাকেন, এবং আরেকজন ডাক্তার ফরিদ, উনি রিডিংয়ে থাকেন। আর আসলে সবচাইতে বেশি আমি মনে করি যাকে আমি ধন্যবাদ জানাবো, আমাদের সুলতান মাহমুদ শরীফ। উনি আসলে আমি এফেক্টেড হওয়ার পর থেকেই প্রথম কয়েকদিন আমার সাথে প্রত্যেক দিনই উনি কথা বলেছেন সকাল বিকাল। তারপর যখন আমি আর অনেক ফোন টোন ধরতে পারি নাই বা আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তখন আমার ওয়াইফকে এভরিডে সকালে একবার বিকেলে একবার আমার খবর নিয়েছেন এবং কিভাবে কি করতে হবে আমার ওয়াইফকে বুঝিয়ে বলেছেন। ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর আসলে সব কিছুর পরে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই। আসলে করোনা ভাইরাস কিন্তু আপনাকে খুঁজে বেড়াচ্ছে না বা আপনাকে এফেক্টেড করতেছে না, আমরাই করোনা ভাইরাসকে খুঁজে বেড়াচ্ছি। আমি আসলে আপনাদেরকে একটা অ্যাডভাইস করব, প্লিজ প্লিজ আপনারা ঘর থেকে বের হবেন না। আমি নিজে বুঝি নাই, এই জন্য আমি এত এফেক্টেড। আর কি পরিমাণ যে কষ্ট আসলে আপনি বা আপনারা কেউ হয়তো সহ্য করতে পারবেন না, যেটা হয়তো আমি সহ্য করে উঠে এসেছি। এবং করোনা ভাইরাস কিন্তু আপনাকে তাড়াচ্ছে না, ও আপনাকে খুঁজতেছে না, আমরাই খুঁজে বের করতেছি, আমরাই এফেক্টেড হচ্ছি কারো কাছে গিয়ে এবং কারো কাছ থেকে নিয়ে আসতেছি। এই জন্য আপনি যদি ঘরে বসে থাকুন আপনাকে করোনা ভাইরাস পাবে না। প্লিজ প্লিজ আপনার জন্য, আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়ে বা আপনার বাবা মা, ফ্যামিলির জন্য, সমাজের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। এই জন্য আপনি প্লিজ ঘরে কয়েক সপ্তাহ থাকুন, থাকলে ইনশাল্লাহ আপনাকে পাবে না। আর এইভাবে যদি আপনি ঘরে থাকতে পারেন তাহলে নিজেও সুস্থ থাকবেন, অন্য আরও অনেকজনকে সুস্থ রাখবেন। পরিশেষে আসলে আমি আপনাদের সামনে অনেক কিছু বলেছি। যদি মনে করেন যে এইটা ফলো করলে হয়তো বা আমার মনে হয় কারো না কারো উপকারে আসবে। ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।